আমার নবী মুস্তাফা যেই খাবারটা খেয়েছেন তোমরা যদি খাও ওটাই খাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বদরের মাঠে যুদ্ধ করতে গেছিলেন। কোথায়? এই যে আমরা হালুয়া রুটি করে খাই, এটা করা চলবে কি চলবে না, খাওয়া যাবে কি যাবে না, এটা দলিল দেব। দিতে শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন না একটু হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন না? আচ্ছা, কে কে শুনবেন হাত তুলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক ভাইরা তোমরা দাঁড়িয়ে থাকো না ভাই, একটু বসো না ভাই। দাঁড়িয়ে থাকলে পরে আমার কিন্তু মেজাজ খাটা হয়ে যায়। জি, এত সুন্দর কমিটি ভাইরা কত সুন্দর জায়গা সাজিয়েছে জান্নাতি বাগান, আর বাবাজি কেন দাঁড়িয়ে থাকবেন? বসেন না, জায়গার ব্যবস্থা করেছে সৌন্দর্য। হ্যাঁ, বেরাদ ইসলাম বসলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, আর আপনাদেরকে আমাকে বলতে ভালো লাগবে। তো বাবাজি মুসলমান, যাই হোক, চলুন আমরা হালুয়া রুটি কেন শাবান মাসের 14 এবং 15 তারিখে কেন হালুয়া রুটি করে খাই, এটাই আপনাদেরকে দলিল দিব। সাহাবা কিরামগণ হালুয়া রুটি খেয়েছে কিনা এটাও আপনাদেরকে দলিল দিব। এটি জোরে বলেন না? জি, ইনশাআল্লাহ শুনবেন, আর শোনার পরে মাথায় সেভ করে রাখবেন। বুঝেছেন না? এরা বলছে এই একটা বক্তা বাড়িয়েছে, বুঝলেন, আর নাম করলে পরে যে দোষ গো, নাম করলে পরে কিছু কিছু ব্যক্তি জ্বলে উঠছে জি গো, একবার ছাপ করে জ্বলে উঠছে। আরে বেরাদ ইসলাম, তুমি জ্বলছো জ্বলো। এই দেখেন একটা বক্তা বাড়িয়েছে, নামটা না করলে পরে হয় না, করবো নাকি? কি গো, এরা বলছে যে হালুয়া রুটি, বলছে এই হাই সব বারাতের দিনে বলছে রোজা করা চলবে না, রোজা করা মাকরুহ বলছে, বলছে রোজাই নাই, ওই হাদিসে পড়ে না, ওই কোরআনই পড়ে না, ওই ইজমাই পড়ে না, ওই কিয়াসি পড়ে না, তো পাবে ধরে কি করে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই সওবারতের দিন বেরাদার দুটো রোজা রাখা জায়েজ আছে। এই সওবারতের দিন আপনার কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। এই সওবারতের দিন গভীর রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া জায়েজ আছে, লাইলাতুল বারাতের নামাজ পড়া জায়েজ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই সব বারাতের রাত্রিতে তোমরা খুশি করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে সেটা দেন। জি, প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। কতজন ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকবে, কতজন ব্যক্তি দুনিয়াতে জন্ম নেবে, কতজন ব্যক্তি দুনিয়া থেকে মারা যাবে, কতজন ব্যক্তি দুনিয়াতে কষ্ট পাবে, ওই রাতের দিনে ভাগ্যকে পরিবর্তন করা হয়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমাদের ভাগ্যকে যদি ভালো করতে চাও তো শব বারাতের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমার ইবাদত করে যদি খুশি করাতে পারো, আল্লাহ পাক বলতেছে তার ইবাদতকে কবুল করব, তার ভাগ্যকে পরিবর্তন ভালো করব। জোরে বলো। আর এই বোকারা বলছে যে বলছে ইবাদত করা যাবে না। এক বক্তা তো বলেছে, বলছে লাইলাতুল বারাতে মানুষ সওবাত মানে কালকে রাতটা চলে গেছে। বেরাদ ইসলাম বলছে ওই রাত্রিতে না জেগে বলছে হোটেলে যাওয়া ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। একে দুইটার বাড়ি পিটার দরকার আছে। আমরা বাবাজি মুসলমান নবীর ঘরে খোদার ঘরে যাই শুধু একটার কারণে। কিসের কারণে? আল্লাহকে রাজি খুশি করার কারণে। জোরে বলেন। আর এই বক্তা বলতেছে সেই দিন না গিয়ে হোটেলে গিয়ে রাত কাটাও, নেকি পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? একটু জোরে বলেন, চলবে? জি না, চলবে না। বেরাদার ইসলাম যার ঈমান আকীদা ঠিক নাই, বেরাদার তার ওয়াজ শোনাও চলবে না। বাংলাদেশের এক বক্তা বলছে কি জানেন, এক বক্তা বলছে কি জানেন, বলছে কালো কাকের গোশত খাওয়া যায়। বলছে না, বলছে না, বলছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়। তারপরে বেরাদ ইসলাম বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বক্তা বলেছে রমজান মাসে 3 মিনিট আগে, আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো বলছে 10 নেকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিটে যদি আমরা ইফতার করতে রোজা হবে? হবে হবে না। আর এই বক্তা বলতেছে আজানের 3 মিনিট পরে তোমরা ইফতার করো, বেশি নেকি পাবে। তাহলে বাবাজি মুসলমান এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ইনশাআল্লাহ ঈমান আকীদা ঠিক করুন। ইনশাআল্লাহ মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন। হালুয়া রুটি কেন আমরা খাই এটা আপনাদের কাছে দলিল দিব ইনশাআল্লাহ। একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহকে আসতে হবে না জোরে আমরা সুন্নি মুসলমান না আমাদের ভিতরে জোশ থাকবে আলাদা একসঙ্গে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা খুশি হয় জোরে বলেন তাই বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ চলো মাঝে এগিয়ে যাই এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা বদর মাঠে যুদ্ধ করতে গেলেন বাবাজি এ সোনা মানিকেরও কাফেরের দলের আমার নবী মুস্তাফার প্রতি যখন আঘাত দিতে লেগেছে বাবা আঘাত দিতে 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 বাবা আমার নবী মুস্তাফার দান মুবারক বাবা শহীদ করায় দিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দান মুবারক থেকে বাবা যখন রক্ত মুবারক যখন আপনার বেরোতে লেগেছে আমার নবীজি জমিনে আপনার দুই হাঁটুকে পেড়ে দিয়েছে আল্লাহ দরবার হাত তুলে বলছে আল্লাহ গো এই কাফেরদের মাঝে আমি ইসলাম প্রচার করতে এসেছিলাম আল্লাহ আমার যতক্ষণ জীবন থাকবে গো আল্লাহ আমার ইসলাম প্রচার করে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা এক পা দুপা করে যখন বদরের মাঠ থেকে বেরিয়ে এসেছে এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম মা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আব্বাজান ও গো আব্বাজান আপনার শরীর মুবারকের এই অবস্থা কেন গো আমার নবী বলছে বিটি গো আমি ইসলাম প্রচার করতে গিয়েও কাফেরের দলেরা আমাকে মেরে এই অবস্থা করে দিয়েছে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই সোনা মানিকেরাম এদিকে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে পেনিয়ে বলতেছে ও গো বিটি বাতাও আজকে ইসলাম প্রচার করতে গিয়াও আমার পিঠে দেখো কালো কালো দাগ হয়ে গেছে আমার নবী মুস্তাফা যখন এই কথা বলো খাতুনে জান্নাত বলছে আব্বাজান ও গো আব্বাজান আপনার মুখ মুবারক থেকে কেন রক্ত বেরোতেছে বলুন আমার নবী বলছে বিটি খাতুনে জান্নাত আজকে কাফেরের দলেরা আমার দানকে শহীদ করে দিয়েছে গো বেটি আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে নবীকে বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম খাতুনে জান্নাত বলছে আব্বাজান আব্বা গো আপনি ইসলামকে এত কষ্ট করে প্রচার করেছেন আপনার রক্তর বিনিময়ে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কানে খবর যখন ঢুকে গেল আল্লাহ গো আমার স্বামীর এই অবস্থা করেছে আমার স্বামী তো আর শক্ত খাবার খেতে পারবে না আমার স্বামীকে যদি শক্ত খাবার দিই হয়তো আপনার দাঁত মোবারক হয়তো বেদনা হতে পারে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বাবাজি নরম খাবার তৈয়ার করলেন জোরে বলেন সুবহানাল্লাহ নরম খাবার তৈয়ার করার পরে আমার
নবী মুস্তাফার সম্মুখে এসে হাজির হয়ে যাওয়ার পরে বলছে, ওগো স্বামী আমার, আপনাকে নাকি কাফেরের দলে মারধর করেছে, আপনার নাকি দান মুবারক শহীদ করে দিয়েছে। ওগো আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমি একটু নরম খাবার নিয়ে এসেছি। বাবাজি সেই দিন কে ছিল বাবা, শাবান মাসের 14-15 তারিখ। সেই দিন ছিল কত? বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নরম খাবারটা নিয়ে এসেছেন, আবার নবী মুস্তাফা নরম খাবারটা দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতেছে। এটা জোরে হবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আমার স্বামী গো, আপনি এরকম ভাবে কান্না করছেন কেন? বললো, আমার নবী বলছো গো বিবি আয়েশা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার নবীজি, সামান্যতে এটা কষ্ট, আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো আপনার জন্য জান দিতে রাজি, শুধু মাত্র আপনার জন্য নরম খাবার তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বাটিতে তিনিও নরম খাবার নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, আব্বাজান আপনি তো শক্ত খাবার চাবাতে পারবেন না, আপনার জন্য নরম খাবারটা আমি তৈরি করেছি। ও আব্বাজান আপনি নিলেন। এদিকে বেরাদার সমস্ত সাহাবীরা বাড়ি থেকে বাবা নরম খাবার নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, হযরত উমর ফারুক আসলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এদিকে বাবা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন। বাবা বলছেন, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো আপনি তো শক্ত খাবার খেতে পাবেন না, আপনার জন্য নরম খাবার নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছো, গো আমার সাহাবীরাও, তোমরা আমাকে এতটাই মহব্বত করো, এতটাই ভালোবাসো, সবাই আমার জন্য নরম খাবার নিয়ে এসেছো। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এই নরম খাবারটাই ছিল বাবা হালুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে দল বানিয়েছে তারা বলছে হালুয়া খাওয়া চলবে না, বলছে কি বলছে না? কি গো, হালুয়াটা মিষ্টি না তিতা? মিষ্টি না? মিষ্টি খাওয়া সুন্নাত কি সুন্নাত না? এক কলিং বাড়িয়েছে, এরা বলতেছে বলে নাও হালুয়া খাওয়া বেদাত, রুটি খাওয়া বেদাত। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছে, গো আমার উম্মত উম্মতারেরা, মধু খাও সুন্নাত, খেজুর খাও সুন্নাত, দুধ খাও সুন্নাত, জোরে বলেন, লাউ খাও সুন্নাত, জোরে বলেন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা সে হালুয়াটা নিয়ে যখন বাবাজি আপনার খেতে শুরু করেছেন, খেতে খেতে বাবাজি মুসলমান ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি যখন খেলেন আমরা খাবো, আমাদের সুন্নাত পালন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা বলছে, আব্বা গো তাহলে আমিও হালুয়া খাই। আমার নবী বলছে, পিটি তুমিও খাও। উমর ফারুক বলছে, নবী গো আমিও হালুয়া খাই। বলে, হ্যাঁ তুমিও খাও। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আমিও হালুয়া খাই। বলে, হ্যাঁ খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল শাবান মাসের 14 তারিখ এবং 15 তারিখে বাবাজি নবীর সাহাবীরাও হালুয়া খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা বুখারীতে প্রমাণ, এটা বাবা তিরমিজিতে প্রমাণ, এটা বাবা সহিহ বুখারীতে প্রমাণ, এটা বাবা ইবনে মাজাহতে প্রমাণ। জোরে বলেন। আর এরা বলতেছে, বলে না 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 হালুয়া রুটি খাওয়া যাবে না, সোমবারের দিন নাকি রোজা রাখা যাবে না, সব নাকি বেদাত। এই ভাই আপনি বলো রোজা করা ভালো না খারাপ? আর কেউ যদি বলে যে রোজা করা জায়েজ নাই, তাহলে বাবাজি ওর কথা শোনা চলবে? জি, আপনি যত নামাজ পড়বেন তত নেকি, যত রোজা করবেন তত নেকি। জোরে বলেন। তাহলে বাবাজি এক ধরনের মানুষ আসে বলছে যে না, সওবাতের দিন রোজা রাখলে পরে বেদাত তাকে জাহান্নামে দিবে। না, জাহান্নামে দিবে না, যাবে সুন্নিরা জান্নাতে, যাবি তোরা জাহান্নামে। নাকি বলছে? বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই আমল করার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা শোনো, এই শব বারাতের রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে তোমরা ইবাদত করে যদি আল্লাহকে খুশি করাতে পারো, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে বুঝুন পাওয়া যায় কি যায় না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। তাহলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই যে আমরা বাবাজি শব বারাতের দিন আমরা রাতকে জাগরণ করি কি করি না? চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত কত রকমের প্রকার আছে, চলুন বাবাজি শোনা মানে কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমার ইবাদত করবে বাবাজি তাদের জন্য ইনাম পুরস্কার হলো বাবাজি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, তাইলে একটা বোঝা গেল নামাজ পড়া ইবাদত। একটা একটা করে শুনেন, একটা একটা করে মন দিয়ে শুনেন। নামাজ পড়া হলো ইবাদত, কুরআন পড়া হলো ইবাদত, কুরআন দেখা হলো ইবাদত। জোরে বলেন মার চেহারা দেখা হলো ইবাদত, বাপের চেহারা দেখা হলো ইবাদত। এ বাবাজি তাহাজ্জুদ পড়া হলো ইবাদত, সুন্নাত পড়া হলো ইবাদত, নফল পড়া হলো ইবাদত। আপনার এই জায়গাতে জালসা শুনতে এসেছেন, এ রাত্রি জায়গাটাও হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা ইবাদত আরো আছে, যে শাবান মাসের 14 এবং 15 তারিখে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতটাও করা হলো ইবাদত, রোজা করা হলো ইবাদত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়া হলো ইবাদত, লাইলাতুল বারাতের নামাজ পড়া হলো ইবাদত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি এগুলা সঠিকভাবে করতে পারো, আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদেরকে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই জান্নাতের বাগানে যতজন ভাই বসে আছেন আমার আল্লাহর ফেরেশতারাও দেখতেছেন। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো এই জান্নাতি বাগানে যতজন বসে আছে আল্লাহ তাদের জীবনে গুনাহকে maaf করে দাও। আল্লাহ যদি রাজি খুশি হয় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের গুনাহ maaf করে দিতে পারে, ঠিক কিনা বলেন? জি, আজ আমরা মুসলমান বাবাজি মুসলমান, চলুন একের পর এক আপনাদেরকে একটা করে ওয়াজ আমি শোনাবো। তবে বাবাজি মুসলমান একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি যতক্ষণ ওয়াজ করব বাপ কেউ উঠাউঠি করেন না বাপ, নাকি বলছেন? আজ দেখেন এখানকার যুবকরা কত সুন্দর চাতক পাখির মতন বসে বসে ওয়াজ শুনতেছে। অন্য অন্য জায়গা জালসা যায় বাবাজি মুসলমান সোনা মানিকেরা লোকজন পাওয়া যায় না। হ্যাঁ বেরাদুল ইসলাম ওটা হচ্ছে আপনার কিয়ামতের আলামত। আর এটাও বলা হয়েছে যেই জায়গাতে বাবাজি লাচন হবে সেই জায়গাতে বেশি মানুষ বসবে, আর যেই জায়গাতে হাদিস কোরআন বাণী হবে সেই জায়গাতে মানুষ বসতে যাবে না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আমি চাই না আমি চাই না জাহান্নাম, আমি চাই না আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার
জোরে করুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে বাবাজি নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যাদের দিলে দিয়ে এক বিন্দু মোহাব্বত থাকবে নবী মুস্তাফার, ওই ব্যক্তি যদি কবরে যায় ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো আমরা মরবো না? দেখেন আমাদের একজন জনপ্রিয় বক্তা, আমাদের বন্ধু হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী আর দুনিয়াতে নাই, আছে? কত জনের প্রিয় বক্তা ছিল বাবাজি, আমাদের প্রিয় বক্তা ছিল বাবাজি। আল্লাহ ডেকে নিয়েছে দুনিয়ার মানুষকে ফেলে দিয়া অন্ধকার কবরে চলে যেতে হয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে মামা তুমি চিন্তা করো বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কবরকে ভয় করো তোমাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা সঠিকভাবে নামাজ পড়ো, তোমরা সঠিকভাবে রোজা করো, তোমরা সঠিকভাবে মা বাবার সেবা করো, তোমরা সঠিকভাবে নামাজগুলো আদায় করো, তোমরা সঠিকভাবে নবীর সুন্নাতকে মেনে চলো, তোমরা সঠিকভাবে নবীর সঙ্গে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, তোমাদের একদিন নাম হবে লাশ। কি গো হবে না? আমি মারা গেলে পরে তো বাবজি, আমি যদি কোনদিন মারা যাই, বুঝলেন না, আমি যদি কোনদিন মারা যাই, যদি শুনতে পান তো আমার জন্য একটু দোয়া করিয়েন, করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কি কি করবেন। জি ইনশাআল্লাহ আমার যেদিন খবর শুনবেন যে মাওলানা ওবাইদুল ইসলাম জামালি মারা গেছে, ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে। জোরে বলেন জি। একদিন আমাকেও একদিন অন্ধকার কবর যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আমার নাম হবে একদিন কি লাশ, কাহুরে রিহাই নাই, দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই কবর বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে,
একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও? তাইলে আমাদের যদি একদিন নাম লাশ হয় বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে এত টাকার অহংকার কেন, এত জমির অহংকার কেন, এত বাড়ি গাড়ির অহংকার কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা টাকার অহংকার করো না, তোমরা জমির অহংকার করো না, তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, সব টাকা পয়সা ফেলে দিয়া বাবাজি মুসলমান এ সোনামানিকের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকের, চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে বাবাজি এক নয় দুই নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। এই কত বছর? 950 বছর হায়াত পেয়েছিল। আমরা কত পাচ্ছি এখন? 50 60। একদিন দুদিন মরণের কোনো গ্যারান্টি নাই। হাইস্ট হয়তো 100 বা হাইস্ট হয়তো 120 বা 130, তার বেশি তো না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, আপনার আল্লাহর নবী ছিলেন বাবাজি, তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন। জোরে বলেন। আমাদের আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিলেন। কেউ দুনিয়াতে বেঁচে আছে? এগুলি একটু চিন্তা করে বিছানা গিয়ে শুয়ে থাকবেন। কত কত নবী এসেছিলেন, সবাই দুনিয়া থেকে পর্দার আড়াল নিয়েছে। তাইলে বাবাজি মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জমি জায়গার মালিক বানিয়েছিলেন। তিনার এরকম একটা সিংহাসন ছিল, এই সিংহাসনের উপরে চাপতেন তো বাবাজি অন্য অন্য এলাকা সফর করতেন। জোরে বলেন। বিনা তেলে বাবাজি সফর করে বেড়াতো। জোরে বলেন। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবাজি পিপিড়ার কথা বুঝতে পারতো, হাওয়ার কথা বুঝতে পারতো। এই পাওয়ার আমার আল্লাহ দিয়েছিল। জোরে বলেন। তিনি কিন্তু রাজপ্রাসাদ বানান নাই, একটা ছোট্ট কুড়ো ঘর বসে বসে বানিয়েছে, আর সেই ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। বেরাদার হযরতে মালাকুল মাউত এসে বলছে, এই সুলাইমান কি ব্যাপার, আল্লাহ তোমাকে এত জমি জায়গা দিয়েছে, হ্যাঁ তুমি রাজপ্রাসাদ না বানিয়ে এই ছোট্ট কুড়ো ঘর কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই মালাকুল মাউত তবে শুনে নাও, শুনে নাও, আমার প্রায় আজকে 950 বছর হায়াত হয়ে গেল, আমি দুনিয়াতে বাঁচলাম, আমি তবু রাজপ্রাসাদ আমি বানাই না। বাবা মালাকুল মাউত বলতেছে, কেন রাজপ্রাসাদ আপনি বানাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো গো মালাকুল মাউত, আমি এই জন্য রাজপ্রাসাদ বানাই না, তুমি কখন মরণের চিঠি নিয়ে আসবে, কখন আমার মরণটা হয়ে যাবে, তার জন্য আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আমি আল্লাহর ইবাদত করতেছি, শুধু মরণের অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা চিন্তা করুন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে হাওয়াত পরে, হাওয়াত পাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, তিনিও মরণের কথা চিন্তা করেছে। এ যুবকেরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই ভাই, তোমরা আর ফ্রি ফায়ার কেন নাও, তোমরা আর পাবজি কেন নাও, তোমরা আর গুনার কাজে লিপ্ত হয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারা বান্দারা, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর সেই কবরটাও ঈমানদারের জন্য হবে শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হবে ভয়ানক জায়গা। ঈমানদার মরণ কেমন হবে জানেন? জানা আছে? ঈমানদার আর বেঈমানদারের মরণ আপনাদেরকে একটু বলি। ঈমানদার মরণ এই রকম হবে, যেই রকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই রকম ঈমানদার মরণ হবে। আর বেঈমানদার মরণ হবে কেমন? বাবাজি হযরতে মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন বেরাদ ইসলাম বেঈমানদারের বুকে যখন হাত চাপাবে, মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে, এত কষ্টতে তার জানটা বের হয়। তাহলে বলুন, আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার? এটি জোরে বলেন না। ঈমানদার হতে চাই কি চাই না? কে কে ঈমানদার হতে চায় একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা সকলে ঈমানদার হতে চাই। আর আপনারা তো ঈমানদার গো, জান্নাতি বাগানে বসে আছেন, তাহলে তো ঈমানদার। জোরে বলেন। আর যার কপালে নবীর মহব্বত থাকবে, যার দিলেতে নবীর ভালোবাসা থাকবে, বাবাজি তারাই জান্নাতি বাগানে বসবে। আর যার দিলেতে নবীর মহব্বত থাকবে না, তারা মেলাতে ঠেলা খাবে।
দেখে বলছে আপনারা তো নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা এই জায়গাতে জান্নাতি বাগানে বসেছি, আর জান্নাতি বাগানে তারাই আছে যারা নবীকে মুহাব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন, আমাদের সামনে রমজান মাস আসছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব। বেটা বেটিদেরকে রোজা রাখা শিখান, আপনার বেটাদেরকে হুকুম করেন আর বলে যে বাপ বেটি তোমরা কাল থেকে রোজা রাখবে, আর যখন বাপ যখন বেটা বেটিকে অর্ডার করবে আল্লাহ পাক খুশি হবে। জোরে বলে জি, একবার দূর বলুন আল্লাহ।